লুডুস তো সবাই খায়, তবে আজকে একটু অন্যরকমভাবে লুডুস রান্না করলাম মসুর ডাল দিয়ে। কেউ আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো আমার বাচ্চারা সাধারণত মসুর ডালটা খেতে চায় না ডাল রান্না করলে, এজন্য আমি এভাবে বুদ্ধি করে ডালের বড়া বা ডাল এভাবে লুডুসে দিয়ে রান্না করে খাওয়াই। তো প্রথমে পানিতে হচ্ছে ডাল ধুয়ে বসাই দিয়েছিলাম, ডালটা হালকা সিদ্ধ হওয়ার পরে সেখানে লুডুস দিয়ে দিয়েছিলাম, দিয়ে যেভাবে ছেঁকে নেয়, ছেঁকে নেওয়ার পরে কড়াইয়ে যে কাঁচামরিচ পেঁয়াজ সব ডিম একসঙ্গে ভেজে নিয়ে তার সাথে একটু গাজর আর টমেটো দিয়েছিলাম। তো গাজর আর টমেটোটা দিলে আমার বাচ্চারা অনেক বেশি খেতে ভালো পছন্দ করে, সেজন্য গাজর টমেটোটা দিয়ে দিয়েছিলাম। গাজর টমেটো যখন ভাজা মানে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা লবণ সব দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেই। তবে আমি এটার মধ্যে মশলা অ্যাড করি, ম্যাগি মশলা যেটা বলে, এই মশলাটা না দিলে খেতে খুব একটা ভালো লাগে না। শুধু লুডুসের মশলাটা বাদেও একটা ম্যাগি মশলা পাওয়া যায়, এই মশলাটা আমি দিয়ে থাকি। তো ভাজা ভালোভাবে যখন ভাজা হয়ে গেল গাজর আর টমেটো, তখন আমি এই যে ডাল আর লুডুস একসঙ্গে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ছাঁকনিতে। তবে এমনভাবে ডালটা সিদ্ধ করতে হবে, ডালটা যেন গলে না যায়, এভাবে গোটা গোটা থাকবে কিন্তু শক্তও থাকবে না, সিদ্ধও হয়ে যাবে। এভাবে খেলে অনেক ভালো লাগে। তো এর মধ্যে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। আসলে ধনিয়া পাতার ফ্লেভার ডালের ফ্লেভার একসঙ্গে খুবই ভালো লাগে খেতে। এই তো আমার লুডুস রান্না প্রায় শেষে। আর এই যে লুডুস রান্না ফাইনাল, লুডুসটা খেতেও খুব ভালো লাগে আর বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেয়। এই তো আজকে সন্ধ্যার নাস্তায় এভাবে লুডুস রান্না করলাম। তো কে কে এভাবে মসুর ডাল দিয়ে লুডুস খান অবশ্যই জানাবেন। আমি এর আগে কখনো মানে এর আগে খাইনি বলতে, এর আগে দু একবার করেছিলাম, ভালোই লাগে। তবে এটার সঙ্গে ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।